আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? এর আগে আপনাদের দেখেছি আমার ছোট্টখাটো একটা খামার, মুরগির খামার, ছাগলের খামার। এবারে দেখাচ্ছি এর এর পাশে একটা ছোট্ট জায়গা পড়ে আছে। এই জায়গার ভিতর সবজি আবাদ করতে হবে, কিভাবে করতে হবে সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। দেখেন, নাইজনে, এটাকে নাইজনে বলে আমাদের কুষ্টিয়া ভাষায়, আর অন্য অন্য জায়গায় কী কী বলে জানি না। দেখেন কি ধরছে। এই তো সিম গাছ উঠাই দিছে সালের পরে। আর আমাদের প্রবাসী ভাইদের বলছি, বাড়ি আসবেন, এসে আপনাদের আশেপাশে একটুখানি জায়গা থাকলে ছোট্টখাটো জায়গার ভিতরে সবজি আবাদ করা ভালোভাবে যায়। দেখেন ঝাল গাছ লাগাইছি, কি সুন্দর হয়েছে, ঝালও প্রচুর ধরছিল। তারপর দেখেন সাগর কলা গাছ লাগাইছি এই সাইড করে আমার খামারের পাশে, ছোটোখাটো খামারের পাশে। আর দেখেন পুঁই শাক লাগাইছি, কি সুন্দর হয়েছে, খালি দেখবেন আপনারা। ছোট্ট জায়গায়ও একটুখানি জায়গা থাকলেও কিন্তু সবজি আবাদ করা যায়। দেখেন কি সুন্দর হয়েছে আমার পুঁই শাক। দেখেন সব জায়গায় সাফ করা শুরু করেছি আমি, এই যে পরিষ্কার করেছি। শীতের সবজি কী করব। আর দেখেন গাজর, ডাটা গাছ লাগাইছি, হয়েছে কি সুন্দর হয়েছে। এই যে সব পরিষ্কার করা শুরু করেছি, শীতের জন্য সবজি আবাদ করব কি কি সেগুলা আপনাদেরও যখন আবাদ করবো এখানে তখন আপনাদের দেখাবো। এখন পেঁপু গাছ লাগাইছি লাইন ধরে, আরও একটুখানি জায়গার ভিতর দেখেন কত কিছু লাগাইছে। এখন কলা ধরছে, আবার ওই সাইডে দেখেন আর একটা কলা গাছ, কলা মানে ফুলছে কলা গাছ। আমি প্রবাসী ভাইদের বলছি, আপনাদের যদি ছোটোখাটো জায়গা থাকে ওই জায়গার ভিতরে কিন্তু অনেক কিছু আবাদ করে করা যায়, খাওয়ার জন্য, বাড়ির কিছু খাওয়ার জন্য আবাদ করলে করা যায়। দেখেন সাগর কলা গাছ লাগাইছি, পেঁপে গাছ লাগাইছি, আরও অনেক কিছুই ছিল, সেগুলো আমি কেটে ফেলেছি শীতের সবজি করব বলে। এখানে লেবু গাছ আছে। আমি এই ভিডিওটা করছি কিন্তু প্রবাসী ভাইদের জন্য। আমার প্রবাসী ভাইরা বিদেশ থেকে দেখবে, এইগুলা দেখে তার বাড়িতে এসে এইগুলা চেষ্টা করবে আবাদ করার জন্য। আর ভিডিওটা দেখলে হয় না ভাইয়ারা, সাবস্ক্রাইবার করবা বেশি বেশি করে, আর আমাকে এগিয়ে নিয়ে যাবা। আর কেমন কেমন ভিডিও আপনারা চান সেগুলো কমেন্টে লিখে বলবেন। ধন্যবাদ, বাই।